আমাদের সাথে বলতে চাই, এভাবে ডিফেন্ড করতে চাই যে আগের প্রশাসন শিক্ষার্থীদেরকে ছাত্রীদেরকে যুক্তি দিয়েছে, সেটা সাধুবাদ জানাই, কিন্তু আমাদের সক্ষমতার দিকে তোমার তাকাতে হবে। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আবাসিক বিশ্ববিদ্যালয় না, একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক সুবিধা আমাদের শতভাগ দেওয়া সম্ভব নয়। সেই জায়গা থেকে আমরা সিট দেওয়ার পরে ক্লাস শুরু করবো, এটা এখন জাহাঙ্গীরনগর সম্ভব, আমার বিশ্ববিদ্যালয়ে সম্ভব না। একাডেমিক কার্যক্রম বন্ধ আমি দায়িত্ব তোমাদের করছি, আমি সহানুভূতিশীল, কিন্তু তুমি এভাবে যদি বলো যে আমাকে এটি ঘোষণা দেবেন বন্ধ রাখবেন, এই কথাটা আমি একমত দিতে পারবো না। হ্যাঁ, আবাসন ভিত্তিক ব্যাপারটা এটাও চালু হতে গেলে আমার সময় লাগবে, টাকা লাগবে, টাকা আমার কাছে নাই। আমার সবকিছু আটকে আছে কোথায় স্যার? ব্যবস্থা আজকে করে কালকে না স্যার, টাকাও তো স্যার বাজেট তো স্যার আসছে স্যার। না না না, আমি খবর নিয়েছি, আমার বাজেট নাই আমার কাছে, বাজেট নাই। এটা ব্যবস্থা করাটা স্যার আপনাদের এটাই তো স্যার, তাহলে তো আবাসিক বিশ্ববিদ্যালয় হয়ে যায়। বাবা আমি বলছি যে যদি তুমি বলো যে না আমি আপনি ক্লাস শুরু করার আগে আমাকে সিট দেবেন, টাকা দেবেন, তাহলে তো আবাসিক দিতে পারেন, তাহলে ওকে ভর্তি নেবেন না স্যার? তাহলে তো আবাসিক স্যার আপনি একটা ছেলেকে এটা আবাসিক বিশ্ববিদ্যালয় না, আমি কি বলি এটা আবাসিক মানে বুমরা নিচে যারা আবাসন বিশ্ববিদ্যালয় এটা আবাসিক বিশ্ববিদ্যালয় না, এটা 100% আবাসিক বিশ্ববিদ্যালয় না। গায়ে লাগে খুবই অযৌক্তিক প্রশ্ন স্যার। স্যার এটা মার্ক করে গায়ে লাগে পাঁচজনের গায়ে লাগা ঢাকায় মাথা দেখা আমি তো আগে বললাম স্যার এটা ভ্যালিড না যে আপনি আপনার শিক্ষার্থীকে রংপুর থেকে নিয়ে আসবেন ছাত্ররা দিয়ে আর এখানে তুমি কই থাকবে আমি জানি না, কই থাকবে আমি জানি না, এভাবে তো হয় না স্যার। দ্বিতীয়বার ভর্তি হলো তারা তো প্রথম বার ভর্তি হয়। আগে সমাধান করে তো আপনি ক্লাস তাহলে এটাকে আগে গভর্নমেন্টের কাছে বলো, তাদেরকে একটা আবাসিক বিশ্ববিদ্যালয় ঘোষণা স্যার, এটা আপনারা আবাসিক বিশ্ববিদ্যালয় করার পরে আমরা দাবি জানিয়েছি, আমি কনভে করবো না। এই যে বিশ্ববিদ্যালয়ের নিয়ম স্যার এটা একটু ভদ্র হও, আমরা এইভাবে কথা বলতে পারবো না। নো নো, আমি এভাবে বলতে পারি, অবশ্যই পারি, বিকজ এটা আবাসিক বিশ্ববিদ্যালয় না। না কথা বলো না। সিটের যে সংকটটা রয়েছে স্যার, প্রথম বর্ষে যে শিক্ষার্থীদেরকে আপনি সিট দিবেন, জানাবো কালকে প্রদান হয়ে যাবে না, তুমি যে বলছো কাল ক্লাস বন্ধ করতে অসুবিধা নেই স্যার। না বন্ধ অবশ্যই না, বন্ধ হবে না। ভাই ক্লাস বন্ধ করার সমাধান না, ক্লাস চলতে হবে, ক্লাস চালু করতে হবে। কথা শুনেছি, তোমাদের দাবি করে আমি কথা বলবো, প্লেস করবো, give me some time। আমরা বলছি স্যার, আমরা বলতেছি স্যার যে কয়টা সিট প্রথম বর্ষের শিক্ষার্থীরা পাবে, কিন্তু নাই একেবারে জানে তা তো না। সেটা তো বলছি, আরো এই মোসাদ দেখ আজকে তো সবকিছু লাস্ট বলা হয়ে গেছে। 12 তারিখ ক্লাস বাবা 12 তারিখ ক্লাস শুরু হয়েছে, 8 বিজ্ঞাপন চলে গেছে। স্যার সিম্পল জিনিস স্যার সিম্পল ব্যাপার অনেক হলে যায় একটু এটা বলবো তো, আমি বলছি। আজকে তো 20 তারিখ তুমি যে বলছো এখন স্যার, কাজ একটু বন্ধ শুনতে করে হবে। দেন, এরকম কাজ করে তো না না স্যার সিম্পল ব্যাপার স্যার, আপনি এদের ঢাকায় থাকার ব্যাপারটা নিশ্চিত না করে সার্কুলার লেটে দিয়ে শিক্ষার্থীদের কেমন আপনি ক্লাস শুরু ঢাকায় করবেন? রিস্ট্রিক্ট করা দিবে তখনই যখন এটা আবাসিক বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হবে। আমি কথা বলবো স্যার আগের সেশনে মেয়েদেরটা ব্যবস্থা হয়েছে, এই সেশনে কথা ছিল সেটা 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 আগে প্রশ্ন করছে আমার কাছে, সেই আপনি এটা লিখেছি স্যার, আমি তো জানি না না। একটা তথ্য দিই আপনাকে। এই টোটাল যে বৃত্তির সংখ্যা আমাদের একটা এক্সিস্টিং অ্যামাউন্ট তখন বিশ্ববিদ্যালয়ে ছিল ফরাদ, তুমিও শোনো, সেখান থেকে কিন্তু আমরা আমি দুঃখিত কথাটা বলার জন্য, এভাবে তো তোমরা ডাকসু ছিল না, বিক্ষিপ্ত হবে তোমরা এসছো, সম্মানগুলো এসছে, আমরা রাত দিন এখানে প্রফেসর আছে, এখানে ম্যাডাম আছে পার্টিকুলারলি, এবং এখানে আরো কয়েকজন শিক্ষককে দেখছি তারা যুক্ত ছিল। সেটা কিন্তু একটা অ্যামাউন্ট ছিল জন্য আমরা পেরেছি, এবং এটা নির্দিষ্ট 300 পর্যন্ত আমরা যেতে পারি, 3000 টাকা 300 স্টুডেন্টকে পর্যন্ত যেতে পারি। এখন এটা যদি বাজেট, এতে কোনো ফান্ড নাই, আমাদের এমনি 25% যেটা আমি শেষ করি, আমি শেষ করে নিই, একটা মিনিট মোসাদ দেখ একটা মিনিট আমাকে বলতে তোমার সুবিধা হবে, শেষ করি আমি। আমরা বরং একসাথেই দাবিটা বরং তুলে ধরি, যে স্যারের মাধ্যমে স্যার যেটা বললেন যে আমাদের এটা তোমরা যেটা দাবি করে গেলা সেইটা আমরা সরকারকে বলি, আমরা তো সিট দিতে চাই, আমরা তো টাকা দিতে চাই। একটা জিনিস দেখো, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে চেক করো, এটা যে কুইকেস্ট সিটের সার্কুলেশন, তার মানে এটা না যে আমরা করেছি, তোমরাও করেছি, আমরা মিলেই করেছি, এবং হলে তালা লাগানো হচ্ছে। দুদিন তোমরা কি মনে করছো পেশা না দিলে অন্য বছর হইতো না, তাই বলছো? এবার স্যার এসে শোনো, স্যার এসে শোনো, এই মোসাদ্দেক স্যার এসে প্রথম যে মিটিংটা করছে, প্রথম মিটিং এ আমাদেরকে বলছে যে আপনারা স্যার মিটিং করছে ট্রু,
তোমরা তো আমাদের আসছিলা। প্রতিনিধি প্রত্যেক হল হয়ে গেছে, এটাও ট্রু। তুমি আসার দেখো ফরাদ দেখো তুমি আসা এই ফরাদ তুমি যেদিন আসছো আমরা এক সপ্তাহ অপেক্ষা করছি, মানে ফরাদ আমাদের দেখো কনসার্ন জানাইছি স্যার, না না এই সমস্যা তুমি হচ্ছে। তুমি যেদিন মিটিং করে গেলে আমরা তো ছিলাম ওই দিন আমাকে বলছে শাস্তি দেওয়ার স্যার, লাস্ট এক সার্ভিস সপ্তাহে কি ব্যবস্থা হয়েছে? আরে তোমার মানে যাদের সিট বাতিল হওয়ার কথা, যারা হলতে চলে তাদের কাউকে বের করছেন, একজন 20 নম্বর। তারিখে তো লাস্ট ডেট আর এটা 30 কয়টা? তারিখের এটা কয়টা? মধ্যে কয়টা? স্যার, সিট এরকম পাবা হাজারের উপরে হবে, হাজারের উপরে হবে। না স্যার না না আপনি স্যার স্যার যেটা বলছেন হাজারের উপরে হবে। আমি বলতেছি হাজারের উপরে হবে। লাগবে না আমারটা শোনো আমারটা শোনো আমি বলতে চাই মিটিং দেন একটা হাজারের উপরে স্যার। না স্যার আমরা সেইটার মধ্যে ক্লেম করছে সেটাই। আমরা 20 তারিখে দিয়েছি 30 তারিখের মধ্যে ডাটা চলে 30 তারিখের মধ্যে চলে যাবে অলরেডি তো বলছি তো ডাটা সহ আসবে। ডাটা সহ আসবে এটা চলে যাবে 30 তারিখের মধ্যে এ বাবা এই 30 তারিখের মধ্যে চলে যাবে সেখানে আমি তো বললাম তো ডাটা সহ আমরা ডাটাটা চলে আসবে 30 স্যার, তারিখের মধ্যে আমার বিশ্বাস আপনারা যদি স্যার এই মানে সিট কাটা চলে তোমাদের বের করেন, সাথে আমার কোনো ডিবেট নাই, আমি তোমাদের দাবির প্রতি আন্তরিক, এই বিষয়টা। আমি এটা বারবার বলেছি আন্তরিক। উনি প্রথম এরপরে মিটিং কথা বাড়াইও না। করছে প্রথম মিটিং তোমার দাবির প্রতি তোমরা দাবি না করলেও আমি তোমাদের তাহলে ব্যাপার নিয়ে আমার একটা ভাবি। ডেটটা ভাবি। এটা শুনতে চাই স্যার, আগামী কয় তারিখের মধ্যে সেটা যাদের- আমার শ্রেণী কমিটি- যাদের সিট ক্যান্সেল হওয়ার কথা, হল ছেড়ে দেওয়ার কথা, এটা নিশ্চিত হবে শতভাগ। আমি কথা রেখে বলতেছি। 30 তারিখে সিট পাওয়ারটা না স্যার, সার্কুলারটা তোমাদের এটা কথা বলার আগেই আমি তোমাদের দুটো জিনিস বলি গত মিটিং রিসার্চ দাবি জয়েন করে, করে তার আগে বলছে, তার আগেই বলছে, বলছে না। আমি জানি না, আমি আমাদের এই দাবি কই করছে আমাকে সিটও নেই। দেখো আমি যে একটা বললাম এ বাবা সে শেয়ার ভাই আমাকে শুধু সব দেখে দিয়ে যায় না ভাই, এই করবে এই করবে। শোনো স্যার বলুন। আর আমি ছিলাম না, আমি তো কাজটা করছি সেটা হচ্ছে যে আমরা 30 তারিখের মধ্যে স্যার প্রত্যেকটা হল থেকে ডাটা পেয়ে যাব এবং আজকে নোটিশে তো লাস্ট ডেট একটা প্রবোস্টকে তো আমার বলতে গেলেও একটা আমরা 30 থেকে পরে আসলে বলতে পারি। 30 তারিখ আগেই যদি বলো যে এই করেনি। হল ভিত্তিক তোমার সেশন তুমি যে ডাটাটা চাচ্ছ না তোমরা এটা তো আমাদেরও তো বের করতে হবে কারণ আমি কয়টা সিট দেবো বাতিল হচ্ছে কাদের সিট বাতিল হবে কয়টা দিতে পারবো এরপরে আমি সিট অ্যালটমেন্টে যাবো আর একটা জিনিস বলি আর একটা জিনিস মাথায় রাখো লিস্ট সহ তোমাদের এই জিনিসটাকে ক্লিয়ার করা দরকার স্যার সেটা হচ্ছে যে আমাদের এই 30 তারিখের ধরো মধ্যে এটা গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক এটা গুরুত্বপূর্ণ সম্পর্ক লাগবে না তুমি এটা শুনো এটা গুরুত্বপূর্ণ যেখানে তোমাদের জিনিসটা ক্লিয়ার করি ধরো একটা হলে সিট ভ্যাকেন্ট হলো 50টা সেখানে কি হবে প্রায়োরিটি পাবে ধরো অনার্স থার্ড ইয়ার যে পায় না তারপরে সেকেন্ড ইয়ার পায় না আমরা কি করি খুব কেয়ারফুলি এমন ভাবে করি যে যেন ফার্স্ট ইয়ার সবসময় বেশি সিট পায় কিন্তু ছেলেদের হলে সেকেন্ড ইয়ারের বেশি স্যারকে ওয়েট করতেছে না এখন থার্ড ইয়ার বোধহয় এটা দুই প্রপোজ আপনার আছে সেকেন্ড ইয়ারটা সেকেন্ড সেমিস্টার তো আমরা ম্যাক্সিমাম সিট কিন্তু পেয়ে যাবে নতুন নতুন স্টুডেন্ট কিন্তু কিছু সিট কিন্তু সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টরা পাবে এটা একটু মাথায় রাখো কারণ তারা না ওটা আমরা পার্সেন্টেজটা অনুযায়ী বলছি আমি তো প্রতি বছর তোমার তুমি যেটা বললা যে কোনো প্রপোজ করতে না তাহলে আমার বিরুদ্ধে আসছে আমি তো ফলো করছি সেকেন্ড ইয়ার তোমার তোমরা 30 তারিখের মধ্যে ডাটা পাবা এটা এবং এটা আমাদের আগের সিদ্ধান্ত স্যার তাইলে আমরা আপনার যেটা বলছেন স্যার আপনি নিজেও বলছেন আগামী 30 তারিখের মধ্যে আমরা এটা বুঝতে পারছি। প্রত্যেক হলই পেয়ে যাবে তো না এটা এমনি অটোমেটিক পাবো। আরে তো সিট বেতন আমি করবো আগে কেন বলতেছো আমরা তুমি বলে দিচ্ছি 30 তারিখের মধ্যে পজিটিভ জিনিস আমি তোমাদের ওই কথা বলছি তবে আপনি স্যার, আপনারা আগামী 30 তারিখের মধ্যে আমরা এটা তাহলে পাচ্ছি যে কোথায় কোথায় কত শত কত হাজার সিট এখনো বাতিল হওয়ার মতো বা চলে যাওয়ার মতো যারা শিক্ষার্থী রয়ে গেছে এটা আমরা শিওরলি পাচ্ছি করে নিচ্ছি আর হচ্ছে স্যার শিক্ষা সিটের নীতিমালাটা সেশন বাইন্ডিংস দিয়ে সার্কুলারটা দিয়ে দেওয়া দরকার সেশন বাইন্ডিংস দিয়ে ওই মিটিং এর সাথে জানতে সম্ভব আমরা এর মধ্যে বলবো এর মধ্যে যেটা হবে ওই দিন কথা শেষ তো আবার কি সেই হলো চলো 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 স্যার যেটা বললেন যে আপনিও বললেন স্যার যে শিক্ষার্থীরা বিশেষ বিবেচনায় ভর্তি হচ্ছে এটার ব্যাপারে সিটের ব্যাপারে প্রবোস্ট স্ট্যান্ডিং কমিটির মিটিং এ সিদ্ধান্ত হবে এটা আমরা অনেক আগে থেকে শুনে আসছি এবং এরপরে না না এটা আপনি মিটিং বললেন- দৈনিক আমরা একটা জিনিস একটু এফএস এর তোমরা যারা আছো, আমি শেষ করি স্যার। আপনি যেমনটা বললেন যে কয়েকদিনে অনেকগুলো প্রবোস্ট স্ট্যান্ডিং কমিটির মিটিং হচ্ছে ঠিক কি কারণে স্যার এই এজেন্ডাটা সেই মিটিং এর অন্তর্ভুক্ত হলো না আমরা জানি না এফএইচ হল থেকে কিন্তু বারবার পুশ করা হচ্ছে যে এই ব্যাপারে সিদ্ধান্ত কি কিন্তু এই ব্যাপারে কোনো এজেন্ডা আমার সামনে আসছে না দ্বিতীয় বিষয় স্যার তুলবেন না স্যার, আমি শেষ করি কথা নবদ্বীপ যাই তো উনি তো বলবেন দ্বিতীয় বিষয়টা স্যার সেটা হচ্ছে যে 10 নম্বরে বলা আছে কোন শিক্ষার্থী আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে দ্বিতীয়বার ও মাস্টার্স পর্যায়ে প্রথমবার পুনর্ভর্তি হতে চাইলে যেই বিশেষ বিবেচনায় শিক্ষার্থীরা ভর্তি হচ্ছেন তারা কি দ্বিতীয়বার ভর্তি হচ্ছেন নাকি প্রথমবার ভর্তি হচ্ছেন স্যার না, ওটা অতি তারা তো অতি আমি বলি না তারা তো প্রথমবার ভর্তি হচ্ছেন না তারা দ্বিতীয়বার ভর্তি হচ্ছেন তাহলে এই যে নীতিমালার আলোকে তো তার হলে সিট পাওয়ার কথা না কিন্তু দেখা যাচ্ছে যে বিশেষ বিবেচনা এই কথা বলে তাদেরকে আগে সিট দেওয়া হচ্ছে কিন্তু প্রথমবার যারা আসলে ভর্তি হচ্ছেন প্রথম বর্ষে তাদেরকে সিট দেওয়া হচ্ছে এটা কি কারণে?
শেষ করছো তুমি? জি স্যার, এই দুইটা বিষয় একটু স্যার একটু আচ্ছা, বলবেন। একটা হচ্ছে যে এখানে যে তুমি দেখছো যে নীতিমালাটা, এটা তো এক্সিস্টিং ক্রাইটেরিয়া, যেসব স্টুডেন্ট ফেল করছে পাস করছে তাদের জন্য, কিন্তু যেটা 36 জন বোধহয় 36 জন স্টুডেন্ট, তারা তো একেবারে অতি বিশেষ, অর্থাৎ তারা ফেসিবাদের সময় নির্যাতিত হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে তাদের কারণে। মহিউদ্দিন কথাটা শোনো, এটা গেল এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে এক্সিস্টিং এই যে তোমরা এফএসএল এর কথা, এফএসএল তোমরা যারা আছো, এফএসএল এর অবশ্যই মিটিং ডিলে হয়েছে। মূল একটা কারণ, আমি নিজে হসপিটালে ছিলাম একটা সময়, তারপরে মাঝখানে অন্য ইস্যু হচ্ছে এবং আচ্ছা, মিটিং আমি করে ওনার কাছে ওরকম কথা বলবো, কথা বলবো জানতে আমরা। চাই স্যার আপনি কয়েকটা ইনস্ট্রাকশন বিশেষ বিবেচনা ক্ষেত্রে তাদের ধরাই দিই। বিশেষ বিবেচনার ক্ষেত্রে আমরা যখন আসছিলাম তখন তৎকালীন উপাচার্য স্যার যিনি ছিলেন, তিনি আমাদেরকে বলেছিলেন যে একটা কমিটি করা হবে, এই কমিটির সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত এটা স্থগিত থাকবে। কিন্তু এমনকি শেষ দিন, সর্বশেষ দিন যেদিন আমরা আপনাদের সাথে করছি, বসেছিলাম ওই দিন স্যার, আমরা মিটিং করছি, করে ডিসিশন নিয়েছে যেহেতু ইন্টার না ভাই দেখ, যেহেতু হল সবগুলো রিলেটেড, এই জন্যই নেক্সট ইয়াতে যাবে। মিটিং হয় নাই। তার মানে আপনি এই তালবাহানা স্যার, এই তালবাহানা স্যার, আপনি মিটিং করেন নাই স্যার আমাদের? না জেনে কেন কথা বলছো? মিটিং হওয়াটাই জরুরি। স্যার যেটা বলছেন এটা জরুরি। বিশেষ করে স্যার, সেই মিটিংয়ে স্যার ডিসি স্যার বলছিল ছাত্র প্রতিনিধি রাখার এই জন্য। আস্তে মিটিং করে আমরা বলেছি যে স্যার আপনি যেটা বললেন যে সিদ্ধান্তটা এখন পর্যন্ত তাহলে তাদেরকে সিট দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। না না, তারা তো বিশ্ববিদ্যালয়ে আইন অনুযায়ী বিশেষভাবে ভর্তি হয় স্টুডেন্ট হিসেবে, যেহেতু তাদের রেগুলারাইজ হয়েছে এডমিশন, তারা তো সিট পাওয়ার যোগ্য। ওকে, তাহলে কি স্যার এটা প্রপোজ স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত? আর এই বিশেষ, আরে সে তো প্রস্টেন্ডিং কমিটির সিদ্ধান্ত নেয়, দরকার নাই তো, কারণ আমরা যখন এর আগে আসছি স্যার, স্যার, এটা বিশেষের স্যার, স্যার, বিষয়। এটা একটু ক্লিয়ার করুন। এই আরে না, এই আশিক স্যার আমরা সর্বশেষ স্যার আমরাও নামাজ পড়বো স্যার। আমরা সর্বশেষ যেদিন আপনার সাথে মিটিং করলাম সেদিন আপনি বলেছিলেন যে এই বিষয়ে সিদ্ধান্তটা হবে প্রপোজ স্ট্যান্ডিং কমিটির মিটিং এ। আপনি বলেছিলেন, আশা করি আপনার মনে আছে। কিন্তু আজকে বলা হচ্ছে যে এটা কোনো ডিসিশনই লাগবে না প্রপোজ স্ট্যান্ডিং কমিটির, এটা রেগুলার যে নীতিমালা সেই নীতিমালায় তারা পেয়ে যাবেন। কিন্তু রেগুলার নীতিমালা হচ্ছে যে দ্বিতীয়বার যিনি ভর্তি হবেন তিনি পাবেন না। এটা কি রেগুলার? এটা কি রেগুলার ডিসিশন? আবার স্যার স্যার আপনি বলতেছেন রেগুলার, আবার আপনি আপনার মতন স্যার বানাচ্ছেন স্যার। এই ধরনের বিষয় চলবে না। জুলাই আপনি একবার বলছেন রেগুলার নীতিমালায় তারা সিট পাবেন, আবার বলছেন তারা অতি বিশেষ। পোস্টেড যুবলীগের যুব দলের পোস্টেড, এটা কিসের বিশেষ বিবেচনায় দেওয়া হলো? আমার শিক্ষার্থীরা রাস্তায় ঘুমায়, আর এখানে কিসের বিশেষ বিবেচনায় 5-6 সেশনের শিক্ষার্থীদের সিট দেওয়া হলো? স্যার সেটা জবাব দিতে পারলেন না, বললেন যে নিয়ম অনুযায়ী। না না, নিয়মটা দেখাতে পারলেন না। ভর্তি হয়ে এফএইচ হলে যে নিয়ম ভঙ্গ করছে স্যার দ্বিতীয়বার রিয়েটের, এটা নিয়ে তো স্যার বললেন না আপনি। আমি সেটা রিভিউ করবো তো আমরা। বাকিরা কেন পাচ্ছে না? আমার শিক্ষার্থীরা অতি বিশেষ আমার হাত বের নিয়ে ওরা বলো তো। শিক্ষার্থীরা কেন রাস্তায় না না স্যার, আমি আপনাকে দেখাইলাম, আমি আপনাকে ছবি দেখাইলাম না স্যার। স্যার ফিনিশিং কথা হ্যাঁ বলুন। অনেক আলাপ হয়েছে স্যার। এই কনসার্নগুলো আমরা আবার ফলো আপ করতে আসবো, আশা করি স্যার নোট নিয়েছেন। একটু স্যার আপনাকে বলতে হবে স্যার, এই যে মানে সেশন বাইন্ডিং দিয়ে ওনারা মিটিং কল করবেন, সেশন বাইন্ডিং দিয়ে সার্কুলারটা সেশন বাইন্ডিং ধরে নেবেন। এবং সবচেয়ে যেটা জরুরি স্যার, আমরা এবারের সার্কুলার থেকে কে কেন সিট পাচ্ছে, কয়জন আবেদন করছে, তাদেরকে কোন কারণে সিট দেওয়া হয়েছে, ডিটেইল ওয়েবসাইটে পাইতে চাই। এই ইনস্ট্রাকশনটা দিয়ে দেবো স্যার। এটা আমরা না আলোচনা করবো তো। না, আলোচনা করবো না, আলোচনা না স্যার, নো আলোচনা স্যার, আলোচনা হবে। এই যেটা নরমালি না যদি কথা বলুন, ওটা নরমালি আলোচনা হবে তুমি আলোচনা না করে কেমন সিরিয়াস ইস্যু, একটা স্যার আপনি এটা নির্দেশনা দিয়ে দিবেন, এটা আবার আলোচনা হবে মানে তখন আলোচনার ভোগে এটা পাস হবে না। ফোরামে আলোচনা হবে, সেই ফোরামে আমরা থাকবো না স্যার। প্রপোজ স্ট্যান্ডিং কমিটি তুমি থাকবা কি তুমি সেটা আমি স্যার সেটাই বলতেছি, আমি ওখানে থাকতে চাই না, কিন্তু আপনি এই ডিরেকশনটা এখান থেকে দিয়ে দেন। কারণ আমি তো দেখালাম একবার তিনি রেগুলার ভাবে সিট পাচ্ছেন, আবার অতি বিশেষ বিবেচনায় সিট পাচ্ছেন, এই ডাবল স্ট্যান্ডার্ড কেন? তোমাদের কথাগুলো আমি সব শুনছি, আমি একটু আমাদের সাথে বসে নেই সবার সাথে। 30 তারিখে আমি বিভিন্ন হলের কথা বলছো তো, সব হলের সাথে আমার খবর নিতে হবে। আমাদের কাছে মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়টা উপাচার্যের চেয়ে প্রবণ স্ট্যান্ডিং কমিটিটাই চালাচ্ছে। উপাচার্যের ভায়োলেট করে অনেক ক্ষেত্রে এমন হচ্ছে। ভাবছো কেন তাও বুঝছি না এখনো। এটা স্যার একটু আমরা ভাবতে বাধ্য হচ্ছি স্যার। ভাবেন এত বড় কেন হয়নি? হোস্টেলে ইমিডিয়েট সিনিয়র কর্তৃক ইমিডিয়েট জুনিয়র ব্যাচ অর্থাৎ 25-26 সেশন যারা আছে তাদেরকে ম্যানার শেখানোর নামে 2 থেকে 3 ঘন্টা তাদেরকে বিভিন্ন বিষয় করা হয়েছে এবং সেখানে স্যার হলে এই ঘটনায় স্যার কারা জড়িত, কি উদ্দেশ্যে তারা এই ঘটনা করছে, আপনারা তদন্তপূর্বক ব্যবস্থা নেবেন। না না, দাঁড়ান, আমরা সংবাদ মাধ্যমে জেনেছি স্যার, এটা এখনই আমি কথা বলছি। আপনাকে আমরা জেনেছি এবং সংবাদ মাধ্যমে স্যার, এটা তো ইনস্ট্রাকশন দিলেন স্যার, সেশন বাইন্ডিং
সেশন বাইন্ডিং পুরোটা নিয়ে আপনি আসেন। আসবে ওপেনে সিট এবং ইউনিভার্সিটি ওয়েবসাইটে কোন শিক্ষার্থী কি কারণে সিট পেয়েছে, কোন রুমে আছে, এই ডিটেইলগুলো পুরোটা এই নিয়ে সাইট আপনি থেকে একবার ঠিক করে মিটিংয়ে দেন। আমরা 6 তারিখের সাথে মিটিং করব। ঠিক আছে 30 তারিখে আমার ডাটা আমরা 30 তারিখ আবার আসবো, আবার 30 তারিখ আবার 30 তারিখ আবার আসবো বলছি, 30 তারিখ আবার আসছি স্যার। আমাদের শিক্ষার্থীদের কারণে আপনি শুনুন না স্যার, আমরা শুনি। তার সাথে বসে আমি ছাত্র ছিলাম এই বিশ্ববিদ্যালয়ে, আমি গণরূপে এই ছিলাম। দুঃখ ভুলে গেছেন স্যার, আমি না ভুলে যাবো কেন? এখন ভুলে গেছেন স্যার। আমি গ্রাম থেকে আসা মানুষ। আমি সব মনে আছে, ভুলে যাই নাই। মসজিদে নিজেকে বাস করেছি, সব মনে আছে। যাও